হ্যালো ইন্টারনেট লাভার্স, আমি সায়ন্তিকা। আমি শুভ। আমরা চলে এসেছি আবার আজকে দ্য ক্যাচি কাপল ডায়েরিজ নিয়ে। তো আজকে আমাদের টপিকটা হচ্ছে রাঘব চড্ডা। রাঘব চড্ডাকে আমরা চিনি, আমি কিভাবে চিনি আমি সেটা বলি। আমি চিনি হচ্ছে যে পরিণীতি চোপড়ার হাজব্যান্ড হিসাবে, তবে ও চেনে অন্যরকমভাবে। আমি চিনি বেসিক্যালি, আমি অ্যাজ আ মিনিস্টার হিসাবেই চিনি। আমি ওনার যে জনতার জন্য যে অন্যভাবে প্রেজেন্ট করা গিয়ে পার্লামেন্টে যেভাবে উনি নিজের বক্তব্য রাখেন বা নিজের কথা রাখেন, জনসাধারণের জন্য ভাবেন, সেইভাবেই আমি জেনেছি। এবং পরিণীতি যে ওনার ওয়াইফ, সেটা আমি পরে জেনেছি ওর থেকে। দুজনের চেনা জানার ব্যাপারটা পুরো দু সাইড থেকে আসছে। আমি চিনি পরিণীতি চোপড়া হাজব্যান্ড হিসাবে। রাঘব চড্ডাকে আমি তখনই জানতে পেরেছি, চিনেছি তখন। তারপরে জানতে পেরেছি যে উনি পলিটিক্যাল ক্যারিয়ার ওনার আছে, ওনার আপ যে পার্টিটা আছে সেই পার্টি উনি একটা ক্যান্ডিডেট, এগুলো পরে চিনেছি। আর রিসেন্টলি উনি যেই চর্চায় আছেন সেটা হচ্ছে যে ওনাকে এখন রিসেন্টলি শোনা হচ্ছে যে আপ থেকে উনি রাজ্যসভায় বা পার্লামেন্টে কিছু প্রকাশ করতে পারবেন না। এই টপিকটা নিয়ে আমরা এখন সোশ্যাল মিডিয়ায় ভীষণভাবে ভাইরাল হচ্ছে জিনিসটা। আর একটা জিনিস যেটা সোশ্যাল মিডিয়ায় বেশি ভাইরাল হয়েছে সেটা হচ্ছে রাঘব চড্ডার এক একটা টপিক যেটা নিয়ে উনি আলোচনা করেন। উনি মানে মধ্যবিত্তদের যে সমস্ত টপিকগুলো হয় মধ্যবিত্তদেরকে নিয়ে ভাবেন। এটাই মনে হয় আমার সবচেয়ে বেশি প্রবলেম লাগছে অন্যদের জন্য। সেটাই সবচেয়ে বেশি আমার মনে হচ্ছে উনি আর কি মানে চর্চায় আসছেন। আর এটাকে সবাই নিতে পারছে না, কেন সাধারণ লোককে নিয়ে উনি ভাবছেন, এটাই মনে হচ্ছে লোকেদের বেশি প্রবলেম হয়ে যাচ্ছে। এবার আমার মনে হয় শুধু সাধারণ মানুষকে নিয়ে ভাবছে নয়, মানে একটা সঠিক যুক্তি দিচ্ছে যেগুলো ঠিক এবং কোনটা ভুল, এইটা এবং সেটাতে বেশি প্রবলেম হচ্ছে। হ্যাঁ, এবং সেটা হলে কিন্তু শুধু যে সাধারণ মানুষেরই সুবিধা হবে সেটা নয়, সেটাতে কিন্তু সবার সুবিধা হবে। সেটা সাধারণ হবে না, না 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 না, সবারই সুবিধা হবে। শুধুমাত্র একদম যারা মানে আর কি বলবো, বিশাল বড় কোম্পানি বা যারা ক্ষমতায় বসে আছে তাদের ছাড়া সাধারণ মানুষ, সেটা একদম লোয়ার মানে আর কি মিডল ক্লাস হতে পারে, মিডল ক্লাস, আপার মিডল ক্লাস, সবার সুবিধা হবে। শুধু মিডল ক্লাস, হ্যাঁ। সাধারণ মানুষ বলতে যাদেরকে বোঝানো হয়, যাদের জন্য আজকে যে কোনো পলিটিক্যাল পার্টি বলো আজকে তাদের জন্য দাঁড়িয়ে আছে। আমি বলছি না যে বড় লোকেরা কেন কিছুই করছে না, যারা ধনী ব্যক্তি যারা, তারা তো আছেই সাপোর্টে, যে কোনো পার্টি সাপোর্টে এরা আছে, কিন্তু সাধারণ মানুষদের যেই ভোটের জন্যই তো আজকে তারা দাঁড়িয়ে আছে, ক্ষমতায় আছে। যে কোনো পার্টির কথা বলছি, আমি কাউকে মেনশন করে বলছি না। কিন্তু রাঘব চড্ডা যেটা করছে আমাদের সাধারণ মানুষদের জন্য, আমাদের সাধারণ মানুষদের কথা ভেবে যে ওই কাজটা করছে যে কোনো কিছু, এটাই মনে হয় কেউ নিতে পারছে না। এবং তার ফলে যে ওনাকে একবার ওখান থেকে বাইরে করা হয়েছিল, বহিষ্কৃত করা হয়েছিল, আবার কোনোভাবে উনি অ্যাড হয়েছেন এবং আবার সেই জিনিসটাই করা হয়েছে যে এবার আপ পার্টির থেকে উনি আর কোনো বক্তব্য রাখবেন না ওখানে গিয়ে। কেন কী জন্য জানি না। মানে এটাই আমার সবচেয়ে বেশি প্রবলেম আমাদের ইন্ডিয়াতে বলো বা ওয়েস্ট বেঙ্গলে বলো, যে যখনই মানুষকে নিয়ে কিছু ভাবতে যাবে তুমি পারবে না, তোমাকে পিছু থেকে টেনে দেবে, আটকে দেবে। কেন? তার একটা কারণ আছে। এই যে তুমি কথাটা বললে না, যে হচ্ছে ওরা কিন্তু আমরা ভোট দিচ্ছি, আমরা সাপোর্ট করছি, তবে গিয়ে তারা মন্ত্রী হচ্ছে বা কিছু হচ্ছে, এই জিনিসটা ওরা যখন মানে বুঝবে যে এটা ঠিক, এটা এখন বোঝে না কেন, কারণ মানে না, মানতে চায় না। কারণটা হচ্ছে, কারণ ওরা জানে যে ওরা যেটা বলছে বা আমাদের যেভাবে দেখাতে চাইছে, বোঝাতে চাইছে, সেইভাবে মানুষকে বুঝিয়ে বা অন্যভাবে মার্কেটিং করে বা টাকা ইউজ করে ওরা ভোটটাকে ঠিক নিয়ে চলে আসবে। তো ভোট ব্যাংকিং যেই জিনিসটা, ওরা কিন্তু জানে যে আমি ঠিক কাজ করলেই মানুষ ভোট দেবে। মানুষ এখনও এতটা বুঝদার হয়ে ওঠেনি, ঠিক আছে? ওরা এটা মানে, বিশ্বাস করে, এবং এটা অনেক অনেক ক্ষেত্রে ঠিকও, যে আমরা অন্য কিছু একটা বুঝিয়ে অন্য কোনোভাবে মানে কিছু একটা করে ভোট ঠিক নিয়ে চলে আসবো। তাই জন্য ঠিক কথা বলার দরকার নেই। ঠিক আছে, তো হ্যাঁ, ওটাই তো। যখন জনসাধারণ এতটা মানে আর কি সচেতন হয়ে যাবে যে আমি কিছু দেখবো না, যে আমার জন্য কাজ করবে আমি তাকেই ভোট দেব, তখন অন্য সব কিছু বাদ দিয়ে জনসাধারণের জন্য কাজ করাটা আগে হবে। কিন্তু তার আগে তো নয়। আপ যেটা করলো ওনার সাথে, আমার এটা মনে হয় ভুল, সত্যি ভুল। কারণ হতে পারে যে আপ পার্টিকে কেউ চেনে না,
যেটা ওনারা ভেবে থাকতে পারেন, আমি যেটাকে জানি না, হয়তো আপ পার্টি কেউ চেনে না, রাঘব চাড্ডা ফেমাস হচ্ছে, ফেমাস ফেস একটা হয়ে গেছে, বিবাহ সূত্রে বলো বা নর্মাল বলো, এটা হয়তো পার্টি মেনে নিতে পারছে না, তাই জন্য হয়তো ওকে ওখান থেকে সরিয়ে দিতে পারে এক। আর বিবাহ দুই, সূত্রে নয়, আমার মনে হয় ওনার নিজস্ব যে মতামত বা নিজস্ব যে স্টান্স, তার জন্যই উনি ফেমাস হয়েছে। কারণ জনসাধারণ দেখছে যে আমার হয়ে কথা বলার একটা লোক এসছে, হ্যাঁ, এবার এটাই পার্টি মেনে হ্যাঁ, নিতে পারছে এতে না। উনি ফেমাস হচ্ছেন। এবং এবার এটা না যে রাঘব চাড্ডার ব্যাকগ্রাউন্ডও কিন্তু ভালো, উনি এমন নয় যে এলেবেলের জায়গা থেকে উঠে CA এসেছেন। সিএর থেকে বড় কথা, ওনার বাবাও কিন্তু পলিটিক্যাল দিকে ছিলেন না, আমি যতটা শুনেছি যে আহ, এমন নয় যে উনি পার্টি ফান্ডের ইয়েতে থাকেন, ওনার নিজস্ব বাংলো আছে দিল্লিতে, মানে উনি রেপুটেড ফ্যামিলির ছেলে, ঠিক আছে। ওনার কথাবার্তাও ভীষণ সোবার, ভীষণ ক্লাসি, কথা শুনে ওনার মনে হবে যে আমরা শুনি, মানে এমন একটা লোককে যে কি করে মানুষ এই এটা ফেসের মধ্যে আনতে না, পারে। সেসব তো মানে পার্টি দেখবে না, পার্টি নিজের স্বার্থ দেখবে। তো এর তো হয়, পার্টি নিজের স্বার্থ দেখবে এবং প্রতি একটা মানে যে যারা উঁচুতে বসে আছে, যারা একটা ক্ষমতায় বসে, তারা নিজের স্বার্থ দেখবে। এটাই তো হয়ে এসেছে এবার ব্যাপারটা কি হয় জানেন তো, স্বাভাবিক। একটা ভালো আম আর একটা খারাপ আম, ভালো আমটার দাম বেশি, ঠিক আছে, খারাপ আমটার দাম কম, আমি সাইড থেকে কেটে বাকিটা খেয়ে নেবো। মানুষের না মেন্টালিটি এরকম হয়ে গেছে, ভালো জিনিসটাকে ওরা নিতে পারে না, এখানে তো মানুষের দোষ নেই না এখানে। মেন্টালিটি প্রবলেম। না না, এখানে মানে সাধারণ মানুষ তো ওনাকে ভালো করে নিচ্ছে, যে নিচ্ছে না সেটা হচ্ছে হয়তো পার্টির কোনো স্বার্থে ঘা লাগছে, সেই জন্য পার্টি এটা করছে, আমার এটা মনে হয়। আমার কিন্তু যদি সাধারণ আমি মানুষ যদি কিন্তু একটা খুব ভালোভাবে নিয়েছে ফেসকে ওনাকে। আমি যদি একটা ফেসকে সাধারণ মানুষের মধ্যে নামিয়ে দিই, সেই ফেসটা যদি অনেকটা নিজের নিজের ক্ষমতায় যদি ফেসটা অনেকটা পপুলারিটি পায়, তাহলে তোমার পার্টি পাবে। ওরা তো রাঘব চাড্ডাকে দেখে আপে ভোট দেবে, নাকি রাঘব চাড্ডাকে আলাদা করে ভোট দেবে, পার্টি এটা বুঝতে পারছে না, কেন আমি জানি না। হ্যাঁ, হতে পারে, আমাদের ছোট মাথায় ঢুকিয়ে লাভ নেই। তবে নেক্সট ভিডিওতে আমরা ওনার প্রতিটা যে অ্যাকশন নিয়েছে পার্লামেন্টে সেটা নিয়ে আলোচনা করব। তো আজকের মতো এখানে টাটা, বাই বাই, ভালো থেকো সবাই। তোমাদের যদি কোনো টপিকের উপরে আলোচনা করতে মনে হয় অবশ্যই আমাদের কমেন্ট করো, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এরকম ভিডিও আরও আসবে। মতামতের ভিডিও খুব দরকার, মানুষ কথা বলতে ভুলে গেছে, মানুষের কথা মানুষের কাছে যাচ্ছে না, চারদিকে এত নেগেটিভিটি ভর্তি না, মানুষের ঠিক জিনিসটা মানুষের কাছে পৌঁছাচ্ছে না। এবার আমি যেটা বলছি অ্যাকচুয়ালি কি হচ্ছে না, এমন অনেক ঘটনা ঘটেছে বা ঘটে কন্টিনিউয়াসলি, মানুষ নিজের মতামত জানাতেও ভয় পায়, ঠিক আছে। এবং সাধারণ মানুষ, নিচের তলার মানুষগুলো নিজের মতামত জানাতেও ভয় পায়, চুপ করে থাকে। তো এই জিনিসটা একটা বড় ব্যাপার। তো আমরা যদি সবাই মিলে আমাদের মনের কথাটাকে ওই জায়গাটায় পৌঁছে দিতে পারি যেখানে আর 5টা মানুষের হেল্প হবে, তাহলে আমার মনে হয় সেটা করা উচিত, মানবিকতার খাতিরেও সেটা মনে হয় করাটা উচিত। এবং সবার এগিয়ে আসা উচিত, সবার বলা উচিত কোনটা ঠিক কোনটা ভুল। শুধু এইটুকু স্টেপেও কিন্তু অনেক কিছু পরিবর্তন আসতে পারে। মানুষ চাইলে অনেক কিছু করতে পারে, সাধারণ মানুষের ক্ষমতাটা কম, সময় লাগে অবশ্যই, কিন্তু হবে নিশ্চয়ই। সত্যের জয় তো অবশ্যই হবে। চলো টাটা, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম, ভালো থেকো।